নমস্কার বন্ধুরা। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম নতুন চ্যানেলে। তো এর আগে আমরা আলোচনা করেছিলাম বেদের সঙ্গে পরিচয় করেছিলাম। তো আজকে আমরা সেরকমই এক ধরনের আজকে আমরা পরিচয় করব। তো দেখুন, হয়তো ভিডিওগুলো আপনারা ভালো লাগছে না, কারণ অনেক রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, বা কোনো রকম যদি আপনাদের সমস্যা হয় বা কোনো রকম আপনাদের ধরুন ভিডিওর মধ্যে বুঝতে পারছেন না, তো আপনারা কমেন্ট করতে পারেন। তো তো ঠিক আছে, এগুলো পরে আসছি। আশা করি আপনাদের এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনারা অনেক কিছু শিখতে পারছেন, কারণ এই সব জিনিসগুলো আমরা তো আর সেরকমভাবে করতে পারি না। তো সেই জন্য আজকে আমার এই মানে উদ্দেশ্য যে আপনাদের কাছে কিছু আমরা মানে কয়েক হাজার বছর যে বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, এই গীতা জ্ঞান, তো এই সমস্ত বিষয়বস্তুর ওপর আজকে আমরা ভিডিও নিই। দেখুন আমি কি বলছি, বা দেখুন আমাকে দেখে তো কোনো হবে না, তো আমার মুখ দিয়ে কি বেরোচ্ছে বা কি বলছি আমি, সেইটাই যে শিক্ষাটা সেইটা নেবেন, ঠিক আছে? বাকি মানে কি বলবো, আমার ভালো যেগুলো আপনার প্রয়োজন সেইগুলো নেবেন, খারাপটা নেবেন না। তাহলে হয়তো আপনারা খুব সহজভাবে আপনাদের শিক্ষা পেতে পারেন। তো আজকে এর আগে আমরা বেদ নিয়ে অনেক আলোচনা করেছি, আপনারা অনেক সাপোর্ট করেছেন। তো দেখুন এই বিষয়গুলোর ওপর ভিত্তি করে আমরা তো প্রতিদিন ভিডিও আনতে পারবো না। তো চেষ্টা করব আপনারা কি জানতে চান বা কি বিষয়ের ওপর আপনারা ভিডিও চাইছেন এই সম্বন্ধে, তো সেরকমই কমেন্ট সেকশান করতে পারেন, কমেন্ট করতে পারেন। তো আপনারা কি জানতে চাইছেন সেই বিষয়ে আমি ভিডিও আনবো, ঠিক আছে? তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটাই হচ্ছে যে, বেশি কথা বলবো না, তো ভিডিওটি শুরু করব। দেখুন আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, সেই আলোচনাটা করার আগে মানে সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তাকে স্মরণ করে আজকের আলোচনায় আসছি। তো আজকে যে পরিচয় করে দেবো আপনাদের সাথে পুরাণের সঙ্গে। তো বিভিন্ন প্রশ্ন থাকে, পুরাণ কি, পুরাণ কে কেন রচনা করা হয়েছিল, বা কেই বা রচনা করেছিলেন, তো পুরাণের বৈশিষ্ট্য কী, বা পুরাণ আমরা কেন পড়বো, এই সব নানা বিষয়েরও আমাদের প্রশ্ন জাগে মনের মধ্যে। তো এই সমস্ত কিছু আজকে প্রশ্নের সঙ্গে আপনাদের পরিচয় করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো যেটুকু দেখুন, আমি প্রথমেই বলছি, যেটুকু বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে যেটুকু জ্ঞান আমি অর্জন করেছি বা করছি, সেইটাই আপনাদের কাছে তুলে ধরবো শিক্ষামূলক, মানে এডুকেশন পারপাসে চ্যানেলটা আছে। তো সেই হিসাবে আপনারা যেটা কি করা উচিত, শুধু জয় শ্রীরাম জয় শ্রীরাম বললে তো হবে না। রামের চরিত্র কীরকম ছিল, রাম কীরকম মানসিকতার মানুষ ছিল, ভগবান শ্রীরাম, ঠিক আছে? সেই রামের যে চরিত্র থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। তো চলুন তাহলে আজকে আমরা আলোচনা করে নিই, তাহলে পুরাণের সঙ্গে পরিচয় করি, পুরাণের বিভিন্ন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথম যে আলোচনাটা করব সেটা হচ্ছে যে পুরাণটা হলো কি, অ্যাকচুয়ালি কি। দেখুন পুরাণ হলো আজকের যুগের ইতিহাস, ঠিক আছে? ইতিহাস আমরা অনেকেই মানে স্কুলে পড়াশোনা করেছিলাম। ইতিহাস বলতে আমাদের কয়েক হাজার বছর আগে যেসব জিনিসগুলো মানে হয়েছে, সেইগুলোকে আমাদের জানতে হবে। সেই বিষয়ের ওপর ভিত্তি করে পুরাণ হচ্ছে কি একটা ইতিহাস, ঠিক আছে? প্রায় ধরুন সিন্ধু সভ্যতার তারও পিছনে এরকম একটা ইতিহাস ধর্মগ্রন্থ, একেই বলা হচ্ছে পুরাণ, ঠিক আছে? আর সিন্ধু সভ্যতার যে তারও মানে পিছনে, তো সেটা হচ্ছে ধর্মগ্রন্থ। এটাই হচ্ছে মানে মনে রাখার মতো যে বিষয়গুলিকে একসঙ্গে পুরাণ বলছি আমরা। মনে রাখার মতো যে বিষয়, ইতিহাস আমরা কেন পড়ি না, মনের জানার আগ্রহ যে আগে কী হয়েছিল সেই সম্বন্ধে আজকে আলোচনা করব। দেখুন ধর্মীয় কথা, ঠিক আছে? অ্যাকচুয়ালি এর অর্থ হলো ধর্মীয় কথা। রাজাদের সময় মূল্যবান ঘটনা পাবেন এখানে, এক্ষেত্রে পুরাণ থেকে, ঠিক আছে? কোন রাজা পর কোন রাজা এসেছিল, ঠিক আছে? তারপর তাদের ধর্মচর্চা হয়েছিল কীরকমভাবে, ধর্মীয় ভাব কীরকম ছিল, সময়, মানে এইসব বিভিন্ন বিষয়ে আপনারা জানতে পারেন। প্রায় ধরুন 4000 বছরও তারও আগে চতুর্দশ বিদ্যা অন্তর্গত বলা হয়, ঠিক আছে? প্রাচীন ঘটনা আছে এর মধ্যে, ঠিক আছে? অ্যাকচুয়ালি কৃষ্ণ দ্বৈপায়ন ঋষি কবি, মানে ঋষি ব্যাসদেব যাকে বলে, ইনি লেখক, পুরাণ লেখক। দেখুন টোটাল 18টি পুরাণ আছে। 18টি দেখুন পুরাণটা 3টি ভাগে ভাগ করা হয়েছে, 3টি ভাগে 6টি করে আমাদের পুরাণ আছে, মোট 18টি পুরাণ। এবার 3টি যে প্রথম যে ভাগটা করা হয়েছে সেটা হলো সাত্ত্বিক পুরাণ, তারপর দ্বিতীয় হলো রাজসিক পুরাণ, আর তৃতীয় হলো তামসিক পুরাণ। এবার এই যে তিনটের মধ্যে 6টি করে পুরাণ আছে, মোট 18টি আমরা পাবো, ঠিক আছে? তো 18টি আমরা পরে আসছি। দেখুন পুরাণ হলে বৈশিষ্ট্য আছে একটা,
সম্পূর্ণ পুরাণের একটা বৈশিষ্ট্য আছে, যেটি হলো স্বর্গ, প্রতিসর্গ, বংশ, হ্যাঁ, মন্বন্তর, ঠিক আছে, বংশানুচরিত, ঠিক আছে, এই সব মানে 5টি যে আমাদের বৈশিষ্ট্য সম্পূর্ণ পুরাণে আমরা বৈশিষ্ট্য পাই। এবার আমরা আলোচনা করব যে প্রথমে যে 3টি যে পুরাণের একটা ভাগ আছে, সেটা হলো সাত্ত্বিক পুরাণ। সাত্ত্বিক পুরাণের মধ্যে পড়ছে যেগুলো, যে 6টি পুরাণ আমরা পড়ছে সেটি আমরা জেনে নেব। প্রথম হচ্ছে বিষ্ণু পুরাণ, ঠিক আছে, এটি হলো প্রধান বা প্রাচীন বিষ্ণু পুরাণ, মানে বিষ্ণুই আমাদের সবথেকে নারায়ণ, ঠিক আছে। তো ওম নমো শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ, যেটা বিষ্ণু মন্ত্র, ঠিক আছে। তো এটি হলো বিষ্ণু পুরাণ প্রথম, এটি হলো প্রাচীন প্রধান। তারপর হচ্ছে শ্রীমদ্ ভগবত পুরাণ, তারপর তৃতীয় হচ্ছে পদ্ম পুরাণ, চতুর্থ হচ্ছে নারদায়ী পুরাণ, ঠিক আছে, নারদায়ী পুরাণ। তারপর পঞ্চম হচ্ছে গরুড় পুরাণ, আর 6 হচ্ছে খাড়াও পুরাণ। এবার আমরা আলোচনা করব রাজসিক পুরাণ যে আছে, দ্বিতীয় যে ভাগটা আছে, তার যে 6টি আছে সেই 6টি আমরা জেনে নেব। প্রথম হচ্ছে ব্রহ্ম পুরাণ, তারপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে ব্রহ্মাণ্ড পুরাণ, তারপর তৃতীয় হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণ, ঠিক আছে। চতুর্থ যেটা হচ্ছে 4 নম্বর হচ্ছে মার্কণ্ডীয় পুরাণ, ঠিক আছে। আর 5 নম্বর হচ্ছে বামন পুরাণ, আর 6 নম্বর হচ্ছে ভবিষ্যৎ পুরাণ। হ্যাঁ, এটা হলো কি রাজসিক পুরাণের যে 6টি শ্রেণীতে ভাগ করা হয়েছে সেগুলো। এবার আমরা তৃতীয় যে ভাগটা করা হয়েছিল পুরাণে, সেটা হলো তামসিক পুরাণ। এর যে 6টি ভাগ আছে সেটা আমরা জেনে নেব। প্রথম হচ্ছে শিব পুরাণ, তারপর দ্বিতীয় হচ্ছে লিঙ্গ পুরাণ, আর তৃতীয় হচ্ছে অগ্নি পুরাণ, আর চতুর্থ হচ্ছে মৎস্য পুরাণ, আর পঞ্চম হচ্ছে কুর্ম পুরাণ, আর 6 নম্বর হচ্ছে স্কন্ধ পুরাণ, ঠিক আছে, স্কন্ধ যাকে বলে পুরাণ। মানে পুরাণের 3টি ভাগ আছে। এবার 3টি ভাগের মধ্যে 4টি শ্রেণীতে, এই 6টি করে শ্রেণীতে বিভক্ত হয়েছে, মোট 3, 6, 18টি পুরাণ। তো আমরা একটা সংক্ষিপ্ত পরিচয় পেয়ে গেলাম পুরাণ সম্বন্ধে। আশা করি আপনারা অনেক কিছু জানতে পারলেন এই ভিডিওর মাধ্যমে। তো দেখুন, আমি যে এত কিছু আপনাদের বললাম, এত কিছু আপনাদের জানাচ্ছি, ঠিক আছে, তো এই যে আপনাদের কিছু দিতে পারছি আপনাদের, তো আপনি তো আমাকে কিছু দিচ্ছেন না। তো অ্যাকচুয়ালি আমি অনুরোধ করবো আপনাদের কাছে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের তাহলে শেয়ার করুন, যাতে আপনার চেনা পরিচিত মানুষের সঙ্গে তারাও যাতে উপকৃত হতে পারে, তারাও যারা জানতে পারে। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে বা কোনো রকম জানার আগ্রহী থাকে, যে বিষয়টির ওপর আপনার জানার আগ্রহী চাইছে, সেই বিষয়ে আমি কমেন্ট করুন, আমি চেষ্টা করবো আপনাদের যত শীঘ্রই ভিডিও আনার। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। তো আবার দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে। তো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।